সারা সপ্তাহে যত কিছুই খাওয়া দাওয়া হোক না কেন, রবিবার মানেই একটু মাংসের দিন। সপ্তাহের মাঝে যতই মাংস খাওয়া হোক না কেন, রবিবার এলে একটু মাংস মাংস মন করে। আর রবিবারের মাংস খাওয়াটা একদম ছুটির আমেজ ফিল করায়। এরকমই হয় বাড়িতে। তারপরে যদি সেটা হয় বিরিয়ানি রান্না, তাহলে তো আর কোনো কথাই নেই। সত্যি, ওরা ওরা মানে আমার মেয়েদের কথা বলছি। ওরা কিছুটা আন্দাজ করেছিল যে মাংস তো রান্না হবেই, কিন্তু বিরিয়ানি রান্না হবে সেটা কখনোই আশা করেনি। পরে যখন জানতে পারলো যে মা বিরিয়ানি করছে, কি যে খুশি হয়েছিল ওরা! ওই যে কথায় বলে না, না চাইতেই যে জিনিসটা পাওয়া যায় সেই খুশিটার মূল্যই আলাদা। তো ওদের ক্ষেত্রেও সেরকম হয়েছে। আর ওদের খুশি মানেই আমার খুশি। সত্যি বলছি, বিরিয়ানি করার কোনো প্ল্যান ছিল না। তারপরে যখন ভাবলাম মাংস তো রান্না করতেই হবে, আজকে একটু বিরিয়ানি করি। সেই জন্য মাংসের পিসগুলো একটু বড় করে আনিয়েছি। এর কিছুদিন আগে আমি পনির আর সয়াবিনের বিরিয়ানি রান্না করেছিলাম। তখন নিরামিষ ছিল। তো তখন এটা সেটা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হচ্ছিল। সেই জন্য আমি পনির আর সয়াবিনের বিরিয়ানিটা ওদের করে খাইয়েছিলাম। তো তখন তো নিরামিষ ছিল। তো এখন একটু চিকেন বিরিয়ানি না করলেই নয়। তো সেই জন্য আজকে একটু চিকেন বিরিয়ানি করছি। তো চিকেনটাকে আগে আমি বেসিক যে মশলা থাকে সেগুলো দিয়ে আর বিরিয়ানির মশলা আর টক দই দিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর বাড়িতে যদি কেশর বা ফুড কালার না থাকে, এইভাবে আমি ফুড কালার তৈরি করে নিই। দুধটা রেডি করে নিয়েছি। আর এই যে ফ্রাইং প্যানে একটু ঘি আর হলুদ দিয়ে তারপরে দুধটা ঢেলে দিয়েছি। এতে কিন্তু সুন্দর একটা কালার হয়ে যায়। বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু দুধও লাগে, ঘিও লাগে। তো সেই জন্য আমি এইভাবে একটু কালার বানিয়ে নিয়েছি। আর মাংসটা যখন রান্না করেছিলাম, আমি আলুটা কিন্তু আলাদা করে সেদ্ধ করে দেইনি বা ভাজা করেও দেইনি। একদম মাংসের ঝোলের মধ্যেই আলুগুলো দিয়ে আমি সুন্দর সেদ্ধ করে নিয়েছি। এমনি বিরিয়ানি রান্না তো সবাই জানে, সেগুলো আমার দেখানোর কিছু নেই। আমি রান্না করলাম, আমি সেটাই দেখাচ্ছি। আর এই দুধের মধ্যেই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সবকিছু দিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপরে ভাতটা তো করেই নিয়েছিলাম। ভাত তো সবাই জানো কিভাবে করতে হয়। ভাতও সেইভাবে করে নিয়েছি। তারপরে এই যে ভাতের লেয়ার দিয়ে, মাংসের লেয়ার দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। তো আমার তো রান্না হয়ে গেছে। এবার খেতে দিয়ে দিচ্ছি। আর মেয়েরা খেয়ে সত্যি খুব খুশিও হয়েছে। আর সত্যি কথা বলতে রান্নাটাও ভালো হয়েছে। আমি বলছি না, আমার মেয়েরা খেয়ে খুব প্রশংসা করেছে। বলল, মা ভীষণ টেস্ট হয়েছে। আর দেখেও হয়তো বোঝা যাচ্ছে সত্যি রান্নাটা খুব ভালো হয়েছিল। যাই হোক, ওরাও খুশি, আমিও খুশি।